আচ্ছা কলিম আমরা সাইমনের জন্য যে সে পর্যায়ে কাজ করছে আজকে তো সাইমন কই সাইমনের জন্য আত্ম না সাইমনের জন্য আত্ম না কেন আমি তো বলি আমি না সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে Hey guys, this is Toxic Fame and welcome back. I hope তোমরা সকলে ভালো আছো and আমিও আলহামদুলিল্লাহ। Guys, আজকে কোন টপিকে কথা বলতে চলেছি তোমরা হয়তো এখন ভিডিও থেকে বুঝেই গেছো। সব বিল্লাহ রুফে আমার লাউটার বিল্লাল আর নাচা ভাই বিনোদনের কথা কাটাকাটি হয় এবং বিষয়টা মারামারি রূপ নেয়। এই গ্যালজামটা শুরু করছে তোমাদের আমাদের সবার অপ্রিয় তো কচ্ছপ বিল্লাল। গ্যালজামটা কেমনে শুরু হয় তোমাদেরকে আমি দেখাই। কি হইছে বেটা রিল্যাক্স কোনদিন আমি বানাইতেছি রে বেটা সারা জীবন তো তুই বানাইলি আপনারা কি ভাবছেন আমি কি ওরা যে রোস্ট করছিল সেগুলো কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আজকে আছে জায়গা কেনার জন্য সো তোমার জায়গা ফেলো আরে আও যে আমাদের তো কলিমে আছে কোনো সমস্যা নাই কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা আচ্ছা কলিম আমরা সাইমনের জন্য যে সে পর্যায়ে কাজ করছে আজকে তো সাইমন কই সাইমনের জন্য আত্ম না সাইমনের জন্য আত্ম না কেন আমি তো বলি আমি না সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে তো মেইনলি হচ্ছে এখান থেকে গ্যালজামটা শুরু হয়। গ্যালজামটা করার কারণ কি সেটা এবার তোমাদেরকে বলি। মূল কাহিনী হচ্ছে কিছুদিন আগে নাসা ভাই বিনোদন ওর ভিডিওতে আমাদের লাউটার ভাইকে রোস্ট করে দেয়। রাগটাই মিটানোর জন্য আমাদের লাউটার ভাই নাসা ভাইয়ের এলাকায় যায় এবং এই গ্যালজামটা করে। ওই গ্যালজামটা নিয়ে রাসেল ভাই এবং লাউটার ভাই কি বলে রিপ্লাই দেয় শুনো। এখানে 15-20 জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছে আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো নাহলে বিদায় দিব শেরপুরবাসী শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো তো চলো গাইস দেখি এখন রাসেল ভাই কি বলে। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিও বলছে ইকোনমিয়ার জন্য তো এইভাবে টুকটাক কাজ করতেছি উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যোগ দেই তার মাজারে আমি যোগ দেই না অ্যাজ লাইক দ্যাট মানে তাকে যে সবাই চাটে রাসেল কেন চাটে না ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজের পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই আমি সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো যেটা আমি জানি যে সাইকো যেহেতু এটা বলতে পারে সমস্যা নেই থাক বলুক যে এইভাবে উনি আবার নিশাপানিও করে মনে হয় এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে এটা আমরা শুনছি কিন্তু এখন বলিনি আজকে বলে দিলাম। তো তোমরা সবাই তো দেখতেই পেলা যে এর আগেও নাকি ও চুরি করছে চুরি করে ধরা খেয়েছে। রিয়েলে সাইকো হোক বা না হোক ভাই আমার কাছে ওকে সাইকোই লাগে কারণ যে একটা মানুষ সাইকো না হলে কখনো এরকম কাজ করবে না। তো গাইস এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিও এন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই টাটা এন্ড আল্লাহ হাফেজ।